এভরিওয়ান ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি সিএইচএস 2024-এর ম্যাথ ক্লাস 22 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 8/7/2024-এর শিফট 2-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 21টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে প্রতিকূলে এবং অনুকূলে যাওয়ার সময় নৌকার বেগের অনুপাত কত না 2:3, এবং এই দুটির বেগের সমষ্টি কত বলছে না 15 কিমি/ঘন্টা। সেক্ষেত্রে স্রোতের বেগ কত বলেছে। দেখো ধরলাম এখানে স্রোতের বেগ হচ্ছে এখান থেকে এস, আর নৌকার বেগ ধরলাম এখান থেকে আমি যে বি। সেক্ষেত্রে যখন প্রতিকূলে যাচ্ছে তখন বেগ কী হচ্ছে, এটা বি মাইনাস এস হচ্ছে, আর অনুকূলের ক্ষেত্রে কী হচ্ছে এখান থেকে না বি প্লাস এস হচ্ছে। ঠিক আছে, এই দুটি বেগের সমষ্টি, তার মানে প্রতিকূল আর হচ্ছে অনুকূল দুটো যদি যোগ করি তাহলে কী পাচ্ছি এখান থেকে আমরা না 15 পাচ্ছি এখান থেকে। ঠিক আছে, এস এস কাটে, তাহলে 2bর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 15, তাহলে বির মানটা পাচ্ছি এখান থেকে আমরা 15/2। আবার এখানে অনুপাত দিয়ে দিয়েছে প্রতিকূল আর হচ্ছে অনুকূল, তাহলে বি মাইনাস এস বাই হচ্ছে বি প্লাস এস, এটার মান দিয়ে দিয়েছে কত না 2/3। কোনাকুনি গুণ করলে পাচ্ছি এখানে আমরা 3b মাইনাস হচ্ছে 3s, আর এখানে পাচ্ছি আমরা 2b প্লাস হচ্ছে এখান থেকে 2s, তাহলে বি ইকুয়াল টু হচ্ছে 5s। বির মানটা এখান থেকে 5/2 দেওয়া আছে, সমান সমান হচ্ছে 5s, 5 দিয়ে কালো হচ্ছে আমরা 3/2, তাহলে এসের মানটা পাচ্ছি কিন্তু আমরা 1.5 কিমি/ঘন্টা। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, স্রোতের বেগ। পরের প্রশ্ন, যদি এটা গোলকের ব্যাসার্ধ 3.5 সেমি বৃদ্ধি পায় তবে এটি সমগ্রতলের ক্ষেত্রফল 550 বর্গ সেমি বৃদ্ধি পায়। গোলকের প্রকৃত ব্যাসার্ধ কত? দেখো এমনিতে কত হচ্ছে না 4πr² হচ্ছে কিন্তু এটা আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এখন কিন্তু এই আর নেই, এখন আরটা কিন্তু 3.5 বেড়ে গেছে, মানে আর প্লাস 3.5 তার হচ্ছে স্কোয়ার হয়ে গেছে। এখন এই দুটোর মধ্যে ডিফারেন্স করলে কত পাবো আমরা 550 পাবো। ডিফারেন্স করার আগে আমরা বঞ্চ একদম কমন তুলে নিই, তাহলে 4π কমন তুলে থাকছে কত এখান থেকে না আর প্লাস 3.5 তার হচ্ছে স্কোয়ার মাইনাস হচ্ছে আর এ স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি এখান থেকে আমরা 550। তাহলে 4π মানে 4 × 22/7। এখন এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা একবার এদের মধ্যে যোগ আর একবার হচ্ছে বিয়োগ, তাহলে 2r প্লাস 3.5 একবার বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 3.5 মানে হচ্ছে 7/2 ইকুয়াল টু কত এখান থেকে পাচ্ছি আমরা 550। যে 11 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 2, 11 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 5-0। ঠিক আছে, আচ্ছা আর কি যাচ্ছে এখান থেকে 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 25 পাচ্ছি এখান থেকে আমরা। এই 7 কাটে এখান থেকে 2 দিয়ে 2 এখানে কালো পাচ্ছি 2 পাচ্ছি এখান থেকে, তাহলে 2r প্লাস 3.5 ইকুয়াল টু হচ্ছে 25/2, তার মানে পাচ্ছি কিন্তু আমরা 12.5। এখন এইটা গিয়ে ওপরে বিয়োগ করলে পাচ্ছি আমরা 2r এর মান হচ্ছে 9, তাহলে r এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 4.5, 9/2 মান হচ্ছে 4.5। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। গোলকের প্রকৃত ব্যাসার্ধ কত হচ্ছে না আর এর মানটা হচ্ছে এখান থেকে 4.5। পরের প্রশ্ন, নিচের পাই চার্টে 4 জন স্টুডেন্টের প্রাপ্ত বৈধ ভোটের পরিমাণ দেখানো হয়েছে। মোট ভোট পড়েছে হচ্ছে 720, তার নির্বাচন কে জিতলো? দেখো সব থেকে বড় ডিগ্রি কোনটা আছে এখানে 120 ডিগ্রি সব থেকে বড়ো, তাহলে শিবা রমন এই জিতেছে। আর কী বা হবে, অপশান সি হবে রাইট অ্যান্সার। ছবি দেখেই বলা আছে সব থেকে বড় হচ্ছে এই সেকশনটা, এর ডিগ্রি সব থেকে বেশি, তাহলে অপশান সি হবে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এক বাদে এক অঙ্কের সংখ্যা নির্ণয় করো যেটি দ্বারা এই রাশিটা হচ্ছে বিভাজ্য হবে। দেখো সেক্ষেত্রে কী হবে এখান থেকে 17 কিউব প্লাস হচ্ছে 18 কিউব দেওয়া আছে এখান থেকে, মাইনাস 16 কিউব মাইনাস হচ্ছে এখান থেকে 15 কিউব। তো এখান থেকে 1 নেওয়া যাবে না, তো 17 পাশে আমি এখান থেকে 15কে নিলাম, আর 18 কিউবের পাশে এখান থেকে আমি 16কে নিলাম। এখন দেখো এখান থেকে একটা ফ্যাক্টর কমসে কম কী হবে না 17 - 15 হবে, আর এখান থেকে একটা ফ্যাক্টর কী হবে না 18 - 16 হবে। এ কিউব মাইনাস বি কিউব যদি ভাঙি আমি, তাহলে এখান থেকে a - b তারপর a স্কোয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কোয়ার, এই পার্টটাকে বাদ দাও, a - b একটা ফ্যাক্টর তো আসছে, তাহলে এখান থেকেও আসছে 17 - 15 মানে 2, এখান থেকেও আসছে 2। এখন দেখো 2টা আমি কমন তুলতে পারি, তোলার পর ভেতরে কিছুটা থাকবে, মানে এইরকম রাশিগুলো থাকবে, আমার দরকার নেই। আগে যেটা আছে সেটাই তো অ্যান্সার, কারণ 2 দ্বারা হচ্ছে বিভাজ্য। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ভেতরে কী আছে না আছে আমার জানা দরকার নেই। পরের প্রশ্ন, রোহান একটা রাস্তা পরিষ্কার করতে 10 ঘন্টা সময় নেয়, সে এবং মোহন একসাথে এটা 4 ঘন্টায় করতে পারে। মোহন একা কাজ করলে কাজটা শেষ করতে কত সময় লাগবে? সিম্পল, রোহান কাজটা করছে হচ্ছে 10 ঘন্টা, রোহান আর হচ্ছে মোহন কাজটা করছে হচ্ছে 4 ঘন্টা, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 20, তাহলে এখানে পাচ্ছি আমি 2 হচ্ছে এর এফিসিয়েন্সি, আর এতে 2 হচ্ছে 5, বিয়োগ করলে পাবো এখান থেকে মোহন এফিসিয়েন্সি কত সেটা না 5 বিয়োগ 2 মানে 3 পাচ্ছি। এখন তার ক্ষেত্রে সময় লাগবে কত না মোট কাজ ওপরে, তলায় হচ্ছে এফিসিয়েন্সিটা, তাহলে 20/3 হচ্ছে ঘন্টা, 20/3 ঘন্টা হচ্ছে এখানে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যেখানে এ কোণ হচ্ছে সমকোণ। ছবিটা আঁকতাম করি আমরা এ বি সি। ঠিক আছে, এই হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ একটা, যেখানে বলছে আবার এ বি ইকুয়াল টু হচ্ছে এসি। ঠিক আছে,
কোণ বি এর সমদ্বিখণ্ডক এসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। ডিএম হলো আবার বিসির ওপর লম্ব, ডিএম হচ্ছে এখানে আমাদের আবার বিসির ওপর লম্ব, বিসিকে এম বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তার এখানে এবির মানটা বলছে এখানে কত, এবির মানটা এখানে বলে দিয়েছে হচ্ছে 12, বিসির মানটা বলে দিয়েছে কত এখান থেকে না 12√2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের এডির মানটা এখান থেকে আমাদের বার করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো দেখো এখান থেকে কী করতে পারি আমরা, এটা দেখো 12 মানে তাহলে এসিটাও তো 12 হবে, কারণ এটা 12 মানে এটাও 12, কারণ এবি আর এসি এখানে আমাদের সমান সমান বলে দিয়েছিল। এখন এখানে আমরা কি করবো না, এখানে কিন্তু আমরা অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম কাজে লাগাবো। কী বলা আছে না, যখন কোনো একটা ট্রায়াঙ্গেলের যদি অ্যাঙ্গেলকে আমরা বাইসেক্ট করি আমরা, ঠিক আছে, বাইসেক্ট করা হয়, সেক্ষেত্রে কী হবে না, অপোজিট যে সাইডটা আছে, অপোজিট সাইডে কিন্তু একই অনুপাতেই কিন্তু মানে বাকি দুটো বাহুর রেশিওতেই কিন্তু এটা ভাগ হবে। অর্থাৎ আমি বলতে চাইছি এখান থেকে এবি বাই বিসি রেশিওটা যা হবে এখান থেকে আমাদের এডি বাই সিডি রেশিওটা এখান থেকে তাই হবে। এটা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেম অনুযায়ী। ঠিক আছে, তাহলে এবির মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা 12 পাচ্ছি, বিসির মানটা পাচ্ছি এখান থেকে 12√2। আচ্ছা, এডির মানটা আমরা এখান থেকে জানি না, থাক। এটা সিডির মানটা কী হবে না, সিডির মানটা হচ্ছে 12 থেকে এডির বিয়োগ। ঠিক আছে, তাহলে 12 কাটলে পাচ্ছি এখান থেকে আমরা এডি√2 পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 12 মাইনাস এডি, এপারে আসলে পাচ্ছি আমরা এডি কমন দুটো পাচ্ছি এখানে আমরা √2 + 1 = হচ্ছে 12। তাহলে এডির মানটা পাচ্ছি কত এখান থেকে আমরা 12 বাই হচ্ছে √2 + 1, এটার উল্টোটা দিয়ে নিচে গুণ করে দাও, তাহলে √2 - 1 উপরে উঠছে, আর তলায় থাকবে কি না 2 থেকে 1-এর বিয়োগ, কারণ √2 স্কোয়ার করলে হচ্ছে এখান থেকে আমাদের 2 থেকে 1 বিয়োগ করে থাকছে এখান থেকে আমাদের 1। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে পড়ে থাকছে কত এখান থেকে না জাস্ট তোমার 1 পড়ে থাকছে, মানে কিন্তু 12 × হচ্ছে √2 - 1, এটাই অ্যান্সার হবে। তাহলে অপশান সি হবে এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর থিওরেমের প্রপার্টি অনুযায়ী আমরা এটা করলাম। পরের প্রশ্ন, 5 একক ব্যাসার্ধের সমান দুটি বৃত্তের মধ্যে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসের সাথে সমান, তাহলে বৃত্তের বলছে কেন্দ্রের মধ্যে দূরত্বটা কত। দেখো যদি ছবি আঁকি, সেই ছবি অনুযায়ী দেখো দুটো ধরো একই বৃত্ত আছে, মানে 5 একক 5 একক। এখন দেখো এইটা 5 আর এটা 5, মানে এইটা 5 এটা 5 মিলিয়ে হচ্ছে 10। তাহলে দেখো ব্যাসার্ধটাও মানে এখানে যে স্পর্শক বলেছে এটাও কিন্তু একই মাপের বলেছে। ঠিক আছে, তাহলে দেখো এই মাপটা আর এই মাপটা তো সেম হচ্ছে, তার মানে এটা 10 হলে তাহলে এটাও কত হবে, নিশ্চয়ই 10ই হবে। ঠিক আছে, একটা হয় ছবি অনুযায়ী, আর না হলে কী হয় আমরা জানি ভালো করেছি লেন্থ = d² মাইনাস হচ্ছে r1 - r2 তার হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র এটা, যেখানে d² কী হচ্ছে কেন্দ্রের মধ্যে দূরত্ব, আমি ধরলাম এটা d² আছে। এটা হচ্ছে কি না দুটো ব্যাসার্ধের মধ্যে পার্থক্য, এটাও 5 এটাও 5, তার আলটিমেট 0 এখানে। আর এল এর মানটা এখানে কত হচ্ছে না, এল এর মানটা কিন্তু এখানে বলেছে যে 5 একক দৈর্ঘ্যটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান, তার মানে এখানে 10 হচ্ছে। তাহলে √d² = 10, তার মানে d² পাচ্ছি কিন্তু আমরা 100, তার ডির মানটা পাচ্ছি কিন্তু আমরা 10, সেই 10 আসছে এখান থেকে অপশান সি রাইট অ্যান্সার। ছবি অনুযায়ী করো কিংবা সূত্র অনুযায়ী। পরের প্রশ্ন, পুরনো স্টক ফাঁকা করতে আরশাদ তার গ্রাহককে একটা ডিসকাউন্ট স্কিম প্রদান করে। কি বলছে না 24টা গ্লাস টামলার কিনলে 12 গ্লাস হচ্ছে ফ্রি। তো বলছে গ্রাহককে দেওয়া ডিসকাউন্ট শতাংশ কত। দেখো 24 আর 12 মোট কত 36, ধরলাম প্রতিটা দাম 1 টাকা করে হলে তাহলে 36 টাকা হতো, কিন্তু সেই জায়গায় দিতে হচ্ছে কত, আমাকে জাস্ট 24টা দিতে মানে 24 টাকা দিতে হচ্ছে, কারণ 12টা আমাকে ফ্রি দিচ্ছে, মানে আমাকে কিন্তু এখান থেকে দিচ্ছে 12 টাকা ছাড় দিচ্ছে কতর ওপর 36-এর ওপর। তাহলে 12 টাকা ছাড় দিচ্ছে 36-এর ওপর, তাহলে আমাদের 100-র উপর কত দিচ্ছে না 100/3, তার মানেই হচ্ছে 33.33, বা এখান থেকে 33.1-3, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, যখন একটা পূর্ণ সংখ্যা n-কে 5 দিয়ে ভাগ করা হয় তখন ভাগশেষ হয় 3, যদি 6n-কে 5 দিয়ে ভাগ করা হয় সেক্ষেত্রে আমাদের ভাগশেষ কত হবে। 6n-কে আমরা 5 দিয়ে ভাগ করছি, তো n খাওয়া এখানে তাহলে পাচ্ছি কত এখান থেকে 5n, থাকছে কত এখান থেকে একটা n থাকছে। দেখো সেই n-কেই তো বলেছে যে 5 দিয়ে ভাগ করলে কত থাকে ভাগশেষ 3, তাহলে 3ই হবে অ্যান্সার, এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। বলছে এখানে দুটো বৃত্তের মধ্যে ব্যাসার্ধ বলছে এত এত, তাদের বলছে কেন্দ্রের মধ্যে দূরত্ব হচ্ছে এত, তাদের মধ্যে সাধারণ স্পর্শের দৈর্ঘ্য কত। তো এটাও এই একইভাবে l = কী করি আমরা না d² - r1 - r2 তার হচ্ছে স্কোয়ার, d² মানে হচ্ছে এখান থেকে 45-এর স্কোয়ার, আর এটা মানে হচ্ছে আমাদের এখানে 36 আর হচ্ছে 27-এর স্কোয়ার, মানে এখানে পাচ্ছি আমরা 2025, আর এখান থেকে পাচ্ছি আমরা কত হচ্ছে না 9 মানে হচ্ছে 81, তাহলে বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 4 পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 4, এখানে 4, তাহলে 1944 পাচ্ছি। তাহলে 1944কে আমরা একটু রুট করে দিই, এখান থেকে 4-এর স্কোয়ার হচ্ছে 16, 3 4, 4-এর দ্বিগুণ এখানে বসে 8, 5 দিয়ে খাওয়ালে তো 5 5 আর 25 কত হচ্ছে এটা না বেশি হয়ে যাচ্ছে এটা, তো আমরা এখানে বলছি 4 দিয়ে খাওয়াই, 4 4 16, 6 হাতে 1 32 থেকে 33, তো এটাই যাবে
4 দিয়ে খাওয়ালে কিন্তু এটা আমাদের হচ্ছে কত না, প্রায় 336। তো প্রায় 44-এর কাছাকাছি। অপশান দেখো একমাত্র 43.2টাই কিন্তু এর কাছাকাছি আছে। তো অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, নিচের টেবিলে বলছে 3 জন স্টুডেন্টের 3টে বিষয়ে নম্বর দেখানো হয়েছে, 3টে বিষয়ে মিলিয়ে সোহনের বলছে গড় নম্বর কত। সোহন কোনটা, এইটা 84, 80 আর 82। 3টেকে আমরা যোগ করতে পারি, 4 2 6, 3 আসছে হচ্ছে 24, 2 4 6কে 3 দিয়ে ভাগ করে পাচ্ছি আমরা কত এখান থেকে 82। একদম জলের মতো অঙ্ক ছিল এটা। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তারপর কী বলছে এখানে, প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার গড়, তাহলে 1 থেকে আমরা 10 যোগ করব, করে আমরা 10 দিয়ে ভাগ করব। কি ফর্মুলা, n × n + 1/2, যেখানে n এর মানটা হচ্ছে এখান থেকে 10, তাহলে 10 × 10 + 1 বাই হচ্ছে 2, আর তলায় একটা 10 এমনিতেই আছে। 10 10 কাটলে এখান থেকে 11/2 মানে পাচ্ছি আমরা এখান থেকে 5.5। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দুটি সংখ্যার মধ্যে অনুপাত বলছে কত না, 2:3, তাদের সমষ্টি বলছে 135। সংখ্যাগুলো কি ধরলাম, একটা হচ্ছে 2x, একটা হচ্ছে 3x, বা 3 আর 2 5 হলেই হয়ে যায়। 3 আর 2 হচ্ছে 5, 5 = হচ্ছে 135, তাহলে 1-এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 27। সংখ্যাগুলো কী কী হলো, একটা হলো 2 × 27, আর একটা হলো এখান থেকে আমাদের 3 × 27, মানে এখানে পাচ্ছি আমরা কত না 54, এখানে পাচ্ছি আমরা 81। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, tan t র মান হচ্ছে 3/7, টি হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে সেক্ষেত্রে cosec t র মানটা কত, tan t ধরলাম এটা হচ্ছে আমার টি কোণ, তাহলে লম্ব বাই হচ্ছে ভূমি হয়ে গেল। তাহলে অতিভুজ কত হবে এখান থেকে, 3² যোগ হচ্ছে 7², তাহলে 49, আর 9 হচ্ছে এখানে আমাদের 58। তাহলে কোসেক টির মানটা কত হবে এখান থেকে, কোসেক টি মানে কিন্তু আমাদের এখানে দেখো সাইন টি কী হয়, লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কোসেক কী হবে, অতিভুজ বাই লম্ব হবে। তাহলে এখানে আমাদের 58 বাই কিন্তু হবে এখান থেকে আমাদের 3, তাহলে √58 বাই হচ্ছে 3, মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এর আয় বি এর আয়ের 125%, যেখানে বি এর সঞ্চয় হলো এ এর সঞ্চয়ের 120%। যদি বি এর খরচের 75% হয়, তবে বি এর সঞ্চয় তার খরচের কত শতাংশ, এটা আমরা রেশিও ধরে করব। ঠিক আছে, বি এর আয়ের 125, তাহলে বির আয় যদি 100 হয়, তাহলে এর হচ্ছে কত না 125, তাহলে রেশিও করলে পাচ্ছি কিন্তু আমরা 5:4 পাচ্ছি। এটা হচ্ছে আমার ইনকামের ক্ষেত্রে। আচ্ছা, এটা হচ্ছে আমার সেভিংসের ক্ষেত্রে বলছি কি না, বি এর সঞ্চয় হলো এ এর সঞ্চয়ের 120, যদি এটা 100 হয় তাহলে এটা হচ্ছে 120, 0 কাটলে পাচ্ছি কিন্তু আমরা 5:6 পাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের খরচ, এক্সপেন্ডিচার কি বলছে এখানে, এর খরচের 75, তাহলে এ, এটা হচ্ছে বি, যদি এর 100 হয় তাহলে এটা হচ্ছে আমার 75, 25 দিয়ে কাটলে পাচ্ছি এখানে আমরা 4, এটা হচ্ছে 3। আমি এখন ধরে নিলাম এটা হচ্ছে আমার 5x, এটা হচ্ছে আমার 6x, এটা হচ্ছে আমার 4y, এটা হচ্ছে আমার 3y। ঠিক আছে, তাহলে এখন দেখো এর ইনকামটা কত, ইনকাম দেখো খরচ প্লাস সেভিংস যোগ করলে পাবো আমরা এখান থেকে ইনকাম। তাহলে এর খরচ, এর সেভিংস হচ্ছে এইটা, খরচ হচ্ছে এইটা, যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা ইনকাম। বি এর ক্ষেত্রেও তাই, 6x আর 3y হচ্ছে এখানে আমাদের টোটাল করলে পাচ্ছি আমি এখান থেকে টোটাল ইনকাম। আবার দেখো এখানে ইনকামের রেশিওটা এখান থেকে বলা আছে, তো অঙ্ক 4y + 5x বাই 6x প্লাস হচ্ছে 3y = এখান থেকে 5-এর 4 বলা আছে, 4 4 হচ্ছে 16, 4 5 হচ্ছে 20x, এখান থেকে 5 দিয়ে কাটা পাচ্ছি আমরা 30x, এখানে পাচ্ছি আমরা 15y, তাহলে y = পাচ্ছি এখান থেকে আমরা 10x। ঠিক আছে, এখন কি চাইছি এখান থেকে, দেখো y মানে এখান থেকে বলতে পারি যে x:y কত হচ্ছে এখান থেকে না 1:10, তাই না। তার বলছে বি এর সঞ্চয় এর খরচের কত শতাংশ, তার খরচে কত শতাংশ। দেখো বি এর সঞ্চয় মানে কোনটা হচ্ছে, বি এর সেভিংস এইটা 6x, x মানে হচ্ছে এখানে 1, তাই না, তাহলে 6 × 1 এটা হচ্ছে কিন্তু বি এর সঞ্চয় সেভিংসটা। ঠিক আছে, খরচটা কত হচ্ছে, এক্সপেন্ডিচার কত হচ্ছে এখানে, বি এর খরচ হচ্ছে কোনটা এইটা 3y মানে হচ্ছে কত এখান থেকে না 3 × হচ্ছে 10 করলে পাচ্ছি কিন্তু আমরা 30, তাহলে এখানে 6টা 30-এর কত শতাংশ, তাহলে 6/30 × হচ্ছে 100%, 6 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 5, 100/5 মানে পাচ্ছি কিন্তু আমরা 20%, 20% হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, প্রণব তার টাকা থেকে 30% টাকা তার স্ত্রীকে দেয় এবং বাকি টাকার 86% 2 সন্তানকে দেয়, বাকি থাকা টাকার অর্ধেক অন্য বিষয়ের উপর খরচ করে এবং বাকি থাকা টাকা এত টাকা ব্যাংকে জমা করে। শুরুতে তার কাছে কত টাকা ছিল, ধরলাম তার কাছে ছিল x টাকা, সেখান থেকে 30% চলে গেল, মানে পড়ে থাকছে কত না 70% থাকছে, মানে 7/10 পড়ে থাকছে। 70% মানে কি না 7/10, সেখান থেকে আবার 86% চলে গেল, পড়ে আছে কত না 14%, মানে 14/100। সেখান থেকে আবার অর্ধেক চলে গেছে, তাহলে পড়ে আছে আর অর্ধেক, = কত না 98,000। 14 কালো পাচ্ছি কিন্তু আমরা 7,000 পাচ্ছি,
7 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 1000। তো জাস্ট এক্সের মানটা কত হবে এখান থেকে 2 আর 1, 2 তো থাকবেই থাকবে, দেখো একমাত্র এইটাই আছে অপশানে, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে, নিচের লাইন গ্রাফে বলছে দুটো কোম্পানির ইম্পোর্ট এবং এক্সপোর্টের অনুপাত দেখানো হয়েছে, কোন বছরের ইম্পোর্টের সাপেক্ষে কোম্পানি এম এর এক্সপোর্ট সর্বোচ্চ। ঠিক আছে, ইম্পোর্টের সাপেক্ষে হচ্ছে কোন বছর ইম্পোর্টের সাপেক্ষে কোম্পানি এম এর এক্সপোর্ট হচ্ছে সর্বোচ্চ। আচ্ছা, ইম্পোর্ট এক্সপোর্ট দেখো এখানে রেশিওটা দিয়ে দিয়েছে কত, এখানে হচ্ছে 0.8, এম মানে হচ্ছে নীলটা দরকার এখান থেকে আমাদের, তাই না? তাহলে এখানে কী কী দিয়ে দেখো 2006 কী আছে, এটা 2006 মানে হচ্ছে এইটা, কত আছে 1.2, ঠিক আছে 1.2 মানে হচ্ছে এটা আমাদের হচ্ছে 12/10, ওকে। আচ্ছা, এখানে 8টা কী দেওয়া আছে এখান থেকে, 8টা দেওয়া আছে হচ্ছে এইটা, এটা হচ্ছে কত না 14/10 দেওয়া আছে। 9টা কত দেওয়া আছে এখান থেকে, 9টা কিন্তু হচ্ছে আমাদের এখানে এইটা 1.3 মানে 13/10। আর 5টা কত দেওয়া আছে এখানে, 5টা দেওয়া আছে 0.8 মানে হচ্ছে 8/10 দেওয়া আছে এখান থেকে, ঠিক আছে 8/10 এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা জিনিস সেটা হচ্ছে আমাদের এখান থেকে রেশিওটা বার করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট, প্রথমটা হচ্ছে ইম্পোর্ট, তারপরটা হচ্ছে এক্সপোর্ট, ঠিক আছে, মানে এইটা হচ্ছে ইম্পোর্ট, তারপরটা হচ্ছে এক্সপোর্ট, ঠিক আছে। এটা হচ্ছে ইম্পোর্ট, এটা হচ্ছে আমার এক্সপোর্ট, ঠিক আছে, এইভাবে কিন্তু দেওয়া রয়েছে এটা। তো আমি লিখতে পারি এইভাবে, একটু উল্টে লিখি, তাহলে 12/10 মানে লিখতে পারি এখান থেকে আমরা 10/12 লিখতে পারি, তাই না? আর এটা লিখতে পারি কত আমরা এখান থেকে 1/10/14, ঠিক আছে। আচ্ছা, ইম্পোর্টের সাপেক্ষে আমরা এক কাজ করি, ইম্পোর্টটাকেও আমরা সেম করতে পারি, কিন্তু সেক্ষেত্রে সেম করতে গেলে একটু সমস্যা হয়ে যাবে। আর এটা মানে কত পাচ্ছি আমরা এখান থেকে না 10/13 পাচ্ছি, আর এটা মানে পাচ্ছি আমরা এখান থেকে 10/8 পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো কম্পেয়ার করো একটা জিনিস, সর্বোচ্চ বলেছে, তাই না? সর্বোচ্চ বলেছে, দেখো এখান থেকে দেখো প্রত্যেকের দেখো মাথায় কি আছে, এখান থেকে 10 আছে, 10 আছে, 10 আছে, তাহলে তলাটা যদি কারুর ছোট হয় তবেই কিন্তু তার হবে সর্বোচ্চ। তো সব থেকে ছোটো কোনটায় আছে, দেখো 8-এ ছোটো আছে, তাহলে সর্বোচ্চ কোনটাতে হবে 2005-এই হবে। অপশান ডি হচ্ছে এখানে কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার, ওকে, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তারপর বলছি 86 টাকাটা দ্রব্য বিক্রি করে যা লাভ হয়, ওই একই দ্রব্য 53 টাকা বিক্রি করে যা ক্ষতি হয় তার দ্বিগুণের সাথে সমান। বলছে এখানে সিপি নির্ণয় করতে হবে, মানে কয় মূল্য। তো ধরলাম এখানে সিপিটা হচ্ছে এখান থেকে আমাদের এক্স, তাহলে প্রথমে বিক্রি করে লাভ হচ্ছে, তার মানে এসপি থেকে সিপি বিয়োগ করলে হচ্ছে এখানে আমাদের প্রফিট, ঠিক আছে, এটা হচ্ছে এসপি থেকে সিপির বিয়োগ। আর কি বলছে এখানে ক্ষতি হচ্ছে, তার মানে নিশ্চয়ই তাহলে সিপি থেকে এসপি বিয়োগ হচ্ছে নিশ্চয়ই, তবে তো ক্ষতি হয়, তাহলে এখান থেকে এক্স মাইনাস 53। এখন এই প্রফিটটা বলছে এই যে ক্ষতিটা হয়েছে তার দ্বিগুণ, তাহলে এখানে পাচ্ছি আমরা 86 মাইনাস এক্স, এখানে পাচ্ছি আমি 2x মাইনাস পাচ্ছি এখান থেকে আমরা 106, তাহলে এখানে পাচ্ছি আমরা কত না 3x, আর এখানে পাচ্ছি আমরা কত না 192, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখানে আমরা 64। তাহলে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ওকে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরেরটা দেখো কি বলছে এখানে, বলছে এখানে কিনা 20 সেমি ব্যাসের একটা বৃত্তের পরিধির ওপর বলছে এক্স এবং ওয়াই হচ্ছে দুটো বিন্দু, এক্স ওয়াই সরলরেখার দৈর্ঘ্য হচ্ছে কত না 16 সেমি, বৃত্তের কেন্দ্র থেকে এক্স ওয়াই সরলরেখার দূরত্ব নির্ণয় করো। তাহলে এই হচ্ছে আমার একটা বৃত্ত, এই হচ্ছে আমার এক্স ওয়াই সরলরেখা, ঠিক আছে, এই কেন্দ্র থেকে দূরত্ব নির্ণয় করতে হবে, মানে এটা নির্ণয় করতে হবে। তো ধরে নাও এটা হচ্ছে ও, এটা হচ্ছে ডি। এখন দেখো এটার মান কত এখান থেকে বলে দিয়েছে কত না 10 হবে, কারণ ব্যাস বলেছে এটা, তার ব্যাসার্ধ কত হবে না 20/2 সমান হচ্ছে 10। আর এইটা টোটালটা বলেছে কত এখান থেকে না 16, ঠিক আছে, তার মানে এটা 8, এটা 8। এখন দেখো তাহলে এটা মান পেয়ে যাবো না আমরা খুব শিগগিরই, দেখো ওডি স্কোয়ার যোগ হচ্ছে ডিএক্স এর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ও ওয়াই তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে ওডি স্কোয়ার এখানে পাচ্ছি আমরা 8 স্কোয়ার, এখানে পাচ্ছি আমরা 10 স্কোয়ার, তাহলে ওডি স্কোয়ারটা পাচ্ছি কিন্তু আমরা 100 থেকে 64 বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা 36, তাহলে ওডির মানটা পাচ্ছি কিন্তু আমরা 6। তো এটাই অ্যান্সার হবে, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে এখানে একটা 2 অঙ্কের সংখ্যা, এটির অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ অপেক্ষা 12 বেশি সংখ্যা, এটি অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ অপেক্ষা 12 বেশি। অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করে যে সংখ্যাটা হয় তা প্রকৃত সংখ্যা অপেক্ষা 9 কম, সংখ্যাটি কত? সব থেকে বেস্ট হচ্ছে অপশান টেস্ট করা। 96 যদি সংখ্যাটা হয়, যদি অঙ্কদ্বয় পরিবর্তন করি তাহলে কত হবে না 69 হচ্ছে। দেখো তো বিয়োগ করলে কি এটা 9 হচ্ছে? হচ্ছে না, বাদ দাও। তাহলে দেখো 78 উল্টোলে কত হয় না 87 হয়, দেখো বিয়োগ করলে কিন্তু 9 হচ্ছে। আচ্ছা 87 দেখো উল্টোলে কত হচ্ছে না 79 হচ্ছে, দেখো এটা কিন্তু এখানে কিন্তু আমার 9 হচ্ছে। 69 দেখো 96 হচ্ছে, এটা কিন্তু 9 হচ্ছে না, তাহলে এই দুটো তো বাদ হয়ে গেল। এখন এই লাইনটা ভালো করে পড়ো, অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করে যে সংখ্যাটা হয় তা প্রকৃত সংখ্যা অপেক্ষা 9 কম, অর্থাৎ
যেটা আমি চেঞ্জ করে পাচ্ছি এটা কিন্তু আমার আসল সংখ্যা থেকে ছোট হবে। দেখো ছোটো হয়েছে কোন জায়গাতে, এই জায়গাতে ছোটো হয়েছে। দেখো 87 যদি প্রকৃত সংখ্যাটা হয়, চেঞ্জ করে পাচ্ছি আমরা কত না 79, যেটা হচ্ছে কিন্তু আমার 9 কম। তাহলে অ্যান্সার কত হবে? অপশান সি হবে, আর তো করা দরকারই নেই। পরের প্রশ্ন, একটা ধাতব নিরেট আয়তঘনক যার মাপ হচ্ছে এত, গড়ানো হচ্ছে এবং 6 সেমি বাহুষ্ঠের ঘনকের রূপ দেওয়া হচ্ছে, ঘনকের সংখ্যা নির্ণয় করো। ধরলাম ঘনক আমার এন খানা হবে, তাহলে এন খানা ঘনকের আয়তন কী হবে? n × 6 × 6 × 6 মানে 6 কিউব, সমান হচ্ছে এদের আয়তনটা, মানে আয়তঘনকের আয়তন 36 × 22 × হচ্ছে 12, 6 দিয়ে কালো পাচ্ছি 6, 6 6 কাটে, 6 দিয়ে কালো হচ্ছে আমরা 2 এখানে। তাহলে এনের মানটা পাচ্ছি কিন্তু আমরা 44টা কিন্তু ঘনক। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 12,000 টাকা 2 বছরে ক্রমিক 9% এবং 10% বার্ষিক সরল সুদের হারে কত টাকা হবে? আমাদের এখান থেকে এটা বার করতে হবে। ঠিক আছে, দেখো প্রথমে 12,000 টাকা, এটা হচ্ছে আমার 9% হারে 1 বছর, এইটা একটা হচ্ছে, আর 12,000 টাকা, ঠিক আছে, এটা আমার 10% হারে, এটা 1 বছর হচ্ছে। তাহলে মোট সুদটা কত হবে? তার সাথে আমি এটা যোগ করে দেবো, দিলে আমাদের কিন্তু টোটাল আমাদের টাকাটা হয়ে যাবে। তা 0 পাচ্ছি এখান থেকে আমার 9 হচ্ছে 108, মানে 1080 পাচ্ছি এখান থেকে আমরা। 0 কাটছি, এখানে পাচ্ছি আমরা 1200 পাচ্ছি এখান থেকে আমরা। তাহলে এখানে পাচ্ছি আমরা কত না 2280। তাহলে মোট টাকা কত হচ্ছে? 12,000 প্লাস হচ্ছে 2280, মানে পাচ্ছি এখান থেকে আমরা 14,280। এটাই হচ্ছে মোট টাকা আমার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো এখান থেকে বলছি কিনা প্রদ্যোগাবে 2001 থেকে 2007 পর্যন্ত বলছে এখানে যে গাড়ির দাম হ্রাস দেখানো হয়েছে 2001 থেকে 7 পর্যন্ত গাড়ির দাম হ্রাস কত শতাংশ? তো একে ছিল কত এখান থেকে না 24,000, আর এখানে হচ্ছে আমাদের কত না 5,800। তাহলে 24,000, এখানে হচ্ছে আমাদের 5,800। 0 কাটে, 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 120, এখানে পাচ্ছি আমরা 29। তাহলে এখানে গ্যাপটা কত হচ্ছে? এখানে পাচ্ছি আমরা 30, 91, হ্যাঁ 91। তাহলে 91 কমছে 120-র ওপর। তাহলে এখানে আমাদের 100-র ওপর কত কমছে? 0 কাটে এখান থেকে, 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 5, 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 6। তাহলে এখানে 5 একে 5, 5 9 45, 6 দিয়ে ভাগ করছি আমরা এখান থেকে 6 7 42 পাচ্ছি এখান থেকে আমরা 3 5, 6 7 6 6 36, 5 6 30 যাচ্ছে এখান থেকে আমাদের 5 0 6 8 80, মানে দেখো প্রায় 75.8 এর কাছাকাছি। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা বর্গক্ষেত্রের প্রশ্ন নির্ণয় করো যার ক্ষেত্রফল এত ব্যাসার্ধ বিশিষ্ট একটা অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সাথে সমান। অর্ধবৃত্তের ক্ষেত্রফল কী হয় এখান থেকে? দেখো আর এখান থেকে কত না 2√2, আর এমনিতে পাই r² হয়, তার সাথে একটা হাফ হয়ে যায়, যেটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। ধরলাম বর্গক্ষেত্রের একটা বাহু হচ্ছে এখানে আমাদের এ, তাহলে 4a = হচ্ছে এইটাই আমাদের এখান থেকে বার করতে হবে। তাহলে হাফ ইন্টু পাই, আর এর মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা 2√2, তার হচ্ছে স্কোয়ার। তাহলে 4 2 হচ্ছে এখান থেকে 8, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 4 পাই। আচ্ছা ক্ষেত্রফল বলেছে, এটা ক্ষেত্রফলটা বলেছে এর সাথে সমান। তাহলে এখানে দেখো এ স্কোয়ারের মানটা হচ্ছে কত? হাফ ইন্টু পাই ইন্টু হচ্ছে 8, তাহলে কাটা পাচ্ছি এখানে আমরা 4। তাহলে এখানে পাচ্ছি আমি 2√পাই, তাই না? এর মানটা পাচ্ছি কত এখান থেকে আমরা? 2√পাই। এখন কি চাইছি এখান থেকে আমাদের? না পরিসীমা নির্ণয় করতে বলেছে। ক্ষেত্রফলটা সমান বলেছে এখান থেকে পরিসীমা নির্ণয়, মানে 4 এর মানটা বার করতে হবে। তাহলে 4 এর মান কত হবে এখান থেকে? 4 × 2√পাই, মানে 8√পাই, যেটা হচ্ছে অপশান ডি। অপশান ডির সাথে সমান এটা। ওকে, আর লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে? একটা সুরেশ একটা দোকানে দৈনিক বিক্রির প্যাটার্ন নিয়ে চর্চা করে। সে দেখে যে সোমবার রবিবারের তুলনায় 10% বিক্রি হ্রাস পায়, মঙ্গলবার আবার সোমবারের তুলনায় 10% বৃদ্ধি পায়। যদি মঙ্গলবার এত বিক্রি হয়ে থাকে, তো রবিবার কত বিক্রি হয়েছিল? ধরলাম রবিবার বিক্রি হয়েছিল x, তার তুলনায় সোমবার 10% হ্রাস পেয়েছে, মানে 90/100 হয়ে গেছে এটা, ঠিক আছে, বা 9/10 হয়ে গেছে। আবার দেখো সোমবার থেকে মঙ্গলবারে কিন্তু যখন জাম্প করছে তখন কিন্তু আবার 10% বাড়ছে, মানে এটা কিন্তু আবার 110/100 হয়ে গেল। সব মিলিয়ে কত হচ্ছে এটা? 1485, ঠিক আছে। তো এখানে দেখো 0 কাটে, এই দুটো 0 এখান থেকে কাটে, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখানে আমরা 1485, তলায় হচ্ছে 9 × 11, আর এখানে একটা 100 আছে, 11 দিয়ে কালো পাচ্ছি এখানে 11 পাচ্ছি এখান থেকে আমরা 3 আর 33, এখানে পাচ্ছি আমরা 5, 9 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 15, তাহলে এখানে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 1500, অর্থাৎ রবিবার দিন কিন্তু 1500 বিক্রি হয়েছিল। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। ধরেছিলাম এক্স, তার উপর কমলো, তারপর বাড়ালাম, হয়ে কিন্তু মঙ্গলবার চলে গেলাম, সেখান থেকে আমরা এখানে এক্সের মানটা পেয়ে গেলাম কত না 1500। তো এই ছিল ক্লাসটা হচ্ছে লাইক করো, কতগুলো পারে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করার পরে পাঠ করার জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।